সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা প্রতিনিয়ত আমাদের জন্য আলোচনা করছেন। সেই আলোচনা থেকে আলোচনা করব আজ 25শে ফাল্গুন 1430 শনিবার, ইংরেজি 2024 সালের 9ই মার্চ। প্রাতে প্রার্থনান্তে বড় নাট মণ্ডপে আচার্যদেব নানা আলোচনার সূত্রে বলছেন, একজনের আচরণে উৎক্ষিপ্ত হলে সেটা সেই আচরণকারীরই দোষ ধরে নিয়ে প্রতিক্রিয়ায় তার প্রতি একটা বিরূপ আচরণ করে দিই। এটা হয় সাধারণত। এটা ভাবি না যে আমার ভাবা উচিত ওর ওই আচরণটাতে আমি উৎক্ষিপ্ত হলাম কেন, আমি কেন সহ্য করতে পারলাম না, আমার সহ্য গুণের খাকতিটাই তো এর কারণ। তাহলে আমার উপর আমারই নিয়ন্ত্রণ আগে দরকার। আমি সেটাই চেষ্টা করার কাজ করি। সবারই তাই করা উচিত। আর একদিক দিয়ে ভাবা যায় তা হচ্ছে, সে যে আচরণটা করছে আমি ভাবছি সেটাই প্রথম, কিন্তু তার আগে আমার কোন আচরণে প্রেরণায় ও ওই আচরণটা করলো সেটা আগে খুঁজে দেখি না। আর ওই আচরণের প্রতিবাদে আমি আমার আচরণটাকে প্রয়োগ করি, এটাও ভেবে দেখার বিষয়। আমি সারা দেশের রাজা হলাম, আলেকজান্ডারের মতো হলাম, তাতে কি? আমার নিজের প্রতি নিজের যদি আধিপত্য না থাকে আমি তো আমার কাছেই পরাধীন। আর একটা কথা আমি ভাবি, সূর্য ওঠা থেকে সূর্যাস্ত সমস্ত নক্ষত্র, গ্রহ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছু একটা নির্দিষ্ট ছন্দে চলে। পাখি একটা সময়ে ঘুম থেকে উঠে আবার একটা সময় ঘুমাবে, তাদের কোনো ব্যতিক্রম নাই, তাদের মোবাইল লাগে না, কেবল মানুষই ছন্দের বাইরে চলে আর যত বিশৃঙ্খলার আমদানি করে। এজন্যই তার আদর্শ দরকার, গুরু দরকার। ডাক্তার কৃতিসুন্দর গুরু একটি প্রসঙ্গে বলেন, আমার ছেলের বয়স 10 থেকে 12 বছর, জয় নাম তার। মাস্টারমশাই ঠাকুর সম্পর্কে একটা অন্যায্য কথা বলায় ও বলে আমি ওনার কাছে পড়বই না, পড়লই না ওনার কাছে। শুনে আচার্যদেব বললেন, এসব ক্ষেত্রে দৃঢ় থাকাই দরকার। পরে আলোচনা সূত্রে আচার্যদেব বললেন, আমরা তো কেউ একবারে সঠিক হয়ে আসি নাই, আমাদের ভুলই হয়, ওঠা পড়াই হয়, কিন্তু সব সত্ত্বেও হ্যাচর প্যাচর করে তার দিকে এগুই, এটাই করণীয়। এই চলাটা বজায় রাখতে হয়। চাকদার পরেশ বোসদার 100 এর উপরে বয়স, তাকে কুম্ভকর্ণের গল্প বলে প্রেরণা দিয়েছিলাম, বলেছিলাম হাত পা কাটা গেল, গর্দনটাই রামচন্দ্রকে মারার জন্য তেড়ে যাচ্ছে। একটা মানুষের এই জেদ থাকলে পরমপিতার সন্তানের আরও কত জেদ থাকা চাই। পরেশদা এখনও হুইল চেয়ারে বসে সৎসঙ্গ গিয়ে বক্তৃতা দেন। কয়েকদিন আগে ভুবনেশ্বর গিয়েছিলাম, সেখানে 96 বছরের গোপীনাথ দা এখনও টান টান হয়ে প্রণাম করে বলছেন, আমি ভালো আছি। ওনার 1984 সালে যুবক ছেলে মারা যায়। এক মা সাথে 22 থেকে 24 বছরের যুবক ছেলে নিয়ে আসে। ছেলেটির চুল হিপি রকমের ছাঁটা। মাটি বলল ও পড়াশোনা করে না, আরও কি কি অভিযোগ জানালো। আচার্যদেব ছেলেটিকে চোখের সামনাসামনি ডাকলেন। ছেলেটি খানিক দূরে প্রণামী বাক্সের কাছে এসে বসলে ওর চুল কাটার প্রতি বলছেন, চুলটা এইরকম কেটেছিস, পিছন দিকে তোর নামটা লিখিয়ে নিতে পারতিস। ছেলেটি পুরোপুরি নিশ্চুপ। তিনি বলেই চলেন, কোন মেয়ের সাথে ভাব করিস, মেয়ের পিছনে দৌড়াস, কোন মেয়ের সাথে ভাব আছে? তার এইসব কথায় ছেলেটি লজ্জা বশত নিশ্চুপ, কিন্তু এই কথার মাঝে মাটি ছেলেটিকে বলেন, সব খুলে বল। তাতে তিনি মুহূর্তেই রাগত কণ্ঠে মাটির প্রতি বললেন, একটা কথা না ফাজিল। তারপর ছেলেটির প্রতি বলে চলেন, তুই কি ভাবছিস তোর পেছনে মেয়েগুলো লাইন দিয়ে যাবে, তুই আগে আগে যাবি, এইসব কল্পনার জগতে আছিস? এবার ছেলেটি বলে না। তাতে তিনি ব্যঙ্গোক্তিতে বলেন, এখনো এগুলো স্বাদ পাস নাই, এগুলো ধরে ফেল,
বাদ দিবি কেন? এইভাবে ছেলেটির মনোজগৎকে নাড়া দিতে আবারও বলছেন, ভাব করতে করতে কোনো মেয়ে হয়তো ফাঁদে পড়বে। তারপর যেই দেখবে তুই বাপ-মার হোটেলে খাস, তাকে পূরণ করার যোগ্যতা নাই, তখন চড় মেরে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভেগে পড়বে। জানিস তো এখন মেয়েদের পক্ষে আইন। এখন মাথার উপর ছাতা আছে বাবা-মা। এখন তাদের উপর চলবি। তারপর একদিন তো বাবা গত হবেনই। সবাই হয় বয়সকালে। তখন তুই নিজের পেটটা কি করে চালাবি? ভেবে দেখেছিস একবার? তাই বাবা-মা থাকতে থাকতে নিজেকে চলার মতো যোগ্য করে তোল। এই সব চুলের বাহার দুদিনের। পারবি না কিছু করতে। তিনি যেভাবে হৃদ্যতার সাথে ছেলেটির সাথে কথা বললেন, তাতে ছেলেটি আপ্লুত হয়ে বললেন, আজ্ঞে পারব। বিষয়ান্তরে কথা তুলে বললেন, কার্তিকদা, সৎসঙ্গের সম্পাদক কার্তিক সরকার, কাল সন্ধ্যায় এসেছিলেন, ৯০ বছর বয়স, কাজের মধ্যে আছেন বলে ভালো আছেন। আরও বললেন, এই বছর সৎসঙ্গ প্রতিষ্ঠানের নিবন্ধীকরণের ১০০তম বৎসর আরম্ভ হচ্ছে, তাই আগামী পুজো উৎসব বড় আকারে করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।